হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারে 374 পেজের কোশ্চেনগুলো নিয়ে। দেখো, একের দাগের প্রথম কোশ্চেন বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তাহলে আমাদের বের করতে হবে সুদের হার। ধরি আসল সমান পি টাকা, অতএব সুদ সমান, দেখো দিয়েছে যে সুদ আসলের 8/25, তাহলে সুদ সমান ব্র্যাকেটে ক্যাপিটাল আর লিখলাম সমান পি ইন্টু 8/25 সমান 8p/25 টাকা। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি 8 সমান হয় পি ইন্টু টি ইন্টু 8/100। এখন আমরা মানগুলো বসাচ্ছি। 8 সমান 8p/25 সমান পি আসল ইন্টু সময় 4, ছোট আর এর মান আমরা বের করব, নিচে থাকছে 100। এখানে দেখো 4 2 8 আর 25, 4 হচ্ছে 100, পিপি কাটছে, তাহলে বা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 8/4 বা 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। সুদের হার বের করতে হবে, তাহলে সুদের হার আর সমান হচ্ছে 8%। অপশন দেখে নাও, অপশন ডি তে দিয়েছে 8%। অ্যান্সার অপশন ডি। পরের কোশ্চেন, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বিস্তয় সমান ও বাস্তব হলে, বাস্তব বলেছে হবে যদি কে এর মান, দেখো কে এর মান তাহলে আমাদেরকে বের করতে হবে। বিস্তয় বলেছে সমান আর বাস্তব, যদি আমরা দ্বিঘাত সমীকরণ ধরি এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে নিরূপক পাবো ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। ডি এর মান যদি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব আর সমান। বোঝা গেল? বাকিগুলো বলে দিচ্ছি, গ্রেটার দেন যদি 0 হয় তাহলে বাস্তব ও অসমান, লেস দেন যদি 0 হয় তাহলে হচ্ছে কাল্পনিক। দেখো এখন আমাদের বলেছে বীজদ্বয় সমান আর বাস্তব, নিরূপক সমান আর বাস্তবের জন্য কি নিরূপক ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে ডি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এ বি সির মানগুলো যদি আমরা তুলনা করি, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সঙ্গে প্রদত্ত সমীকরণ যদি তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এ ইজ ইকুয়াল টু হচ্ছে কে, বি ইজ ইকুয়াল টু হচ্ছে -5 আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। ঠিক আছে, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, যেহেতু বলেছে বীজদ্বয় সমান ও বাস্তব ইজ ইকুয়াল টু 0, বা মান বসাচ্ছে এখানে বি সমান হচ্ছে কত -5 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান কত কে, সি এর মান হচ্ছে কে ইজ ইকুয়াল টু 0, বা 5 5 25 মাইনাস 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -25, মাইনাস মাইনাস কাটছে, বা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25/4, বা কে ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 5/2। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে প্লাস মাইনাস 5/2, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 আর 25। প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজটির অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে।
ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত হয় অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে 36/25 সমান হচ্ছে প্রথম বাহু তার হোল স্কোয়ার, তাহলে 9 এর স্কোয়ার, বাই অনুরূপ বাহু বলেছে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য আমরা x ধরে নিলাম, তাহলে x স্কোয়ার, তাহলে বা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 36/25 সমান হচ্ছে 9 স্কোয়ারকে 9 × 9 x স্কোয়ার লিখলাম, তাহলে বা x স্কোয়ার সমান হচ্ছে 9 × 9 × 25, নিচে থাকছে তাহলে 36, বা x সমান হচ্ছে রুট করতে হবে, রুট যদি করি একবার লিখে দিচ্ছি 9 × 9 × 25 বাই নিচে 36, 9 × 9 তাহলে বেরোচ্ছে কত 9, আর 25 থেকে বেরোচ্ছে 5, আর নিচে দেখো 36 থেকে বেরোচ্ছে 6, 3 দিয়ে কাটাকাটি করছি 3 × 3 = 9, 3 × 2 = 6, 15/2 সমান হচ্ছে 7.5 সেমি। x সমান ধরেছি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, তাহলে অনুরূপ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.5, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপরে কোশ্চেন sin থিটা প্লাস cos থিটা এর বলেছে ক্ষুদ্রতম মান হবে, যেখানে থিটার মানটা 0 সঙ্গে সমান বা 0 থেকে বড় আর 90 ডিগ্রির সঙ্গে সমান বা 90 ডিগ্রির থেকে ছোট, এর সর্বনিম্ন মান হবে 1। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো কিভাবে এর মান সর্বনিম্ন হবে, sin থিটা প্লাস cos থিটার মান সর্বনিম্ন হবে থিটা = যখন 0 হবে বা থিটা = যখন 90 ডিগ্রি হবে। দেখে নাও থিটার মান যদি আমরা 0 বসাই তাহলে sin 0 প্লাস cos 0, তাহলে sin 0 এর মান হয় 0 আর cos 0 এর মান হয় 1 সমান হচ্ছে 1। একই রকম ভাবে যদি আমরা 90 বসিয়ে দেখি তাহলে কি পাচ্ছি sin 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হয় 1 আর cos 90 ডিগ্রির মান হয় 0 হচ্ছে 1। বাকি সমস্ত মান যেটা হচ্ছে থিটার থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, বাকি সমস্ত মান যদি আমরা বসিয়ে দেখি তাহলে দেখব যে তার মান সবসময় 1 থেকে বেশি হবে। বোঝা গেল? তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 1, অপশন বি তে দিয়েছে, অ্যান্সার তাহলে হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, ব্যাসার্ধ r/2, তির্যক উচ্চতা 12, তির্যক উচ্চতা 12, সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার সমান পাই আর কমন যাচ্ছে ইন্টু এল প্লাস আর। দেখো এখানে এই আর হচ্ছে কি ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে। এখন দেখো এই ব্যাসার্ধের মান দিয়েছে r/2 আর তির্যক উচ্চতা দিয়েছে 12, তাহলে এটা যদি লেখা হয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা প্লাস ব্যাসার্ধ।
ঠিক আছে, দেখো আর তোমাদের ভুল হবে না। এখন মানগুলো বসাচ্ছি। পাই পাই থাকছে ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কত r/2, তাহলে r/2। তির্যক উচ্চতা হচ্ছে 12 প্লাস r/2 হয়েছে, দুইটা গুণ করা হচ্ছে, তাহলে বাইরে থাকছে পাই আর, 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 2 নয় সরি হাফ দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে দেখো হাফ ইন্টু 2, তাহলে এল, এটা দেখো একটু লেখা, তাহলে 2 হাফ দিয়ে গুণ করলে হচ্ছে এল প্লাস r/4, এটা হচ্ছে অ্যান্সার। অপশনগুলো দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে পাই আর ইন্টু এল প্লাস r/4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেন দেখো 6 7 xy 10 14 রাশিগুলির ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে। তো যদি রাশি তত্ত্বের মধ্যমা 15 হয় তবে x প্লাস ওয়াই এর মান কত? তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে, তাহলে আমাদের তারপর দেখতে হয় কি মোট পদের সংখ্যা। তাহলে প্রথমে লিখি 6 7 x y 10 আর হচ্ছে 14, তাহলে n সমান 1 2 3 4 5 6, মোট পদের সংখ্যা হচ্ছে 6টি বা 6টি সংখ্যা রয়েছে। তাহলে 6 হচ্ছে কি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2 সমান 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2, তাহলে 3 তম পদ 3 তম প্লাস 4 তম বাই হচ্ছে 2। এখানে 3 তম পদ দেখো রয়েছে কত x, তাহলে x প্লাস ওয়াই বাই 2, আর 4 তম পদ y। এখানে বলে দিয়েছে দেখো মধ্যমা সমান 15, তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি, তাহলে x প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 15 বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30 অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা, n বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস 2r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে 2 দিয়ে কাটছে 2 50, তাহলে পি ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন, x প্লাস 2 ও x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান হবে, তাহলে এর মধ্য সমানুপাতি x, অতএব x প্লাস 2 ইজ টু x সমান হচ্ছে x ইজ টু x মাইনাস 3 বা x প্লাস 2 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে x বাই x মাইনাস 3, কোনাকুনি গুণ করা হচ্ছে, তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার বা x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার, বা দেখো x স্কোয়ার কাটছে, তাহলে মাইনাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 6 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6। x এর মান বের করতে বলেছে, তাহলে x সমান পেলাম মাইনাস 6, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস 6 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বলেছে সবচেয়ে বেশি কতগুলো স্পর্শক অঙ্কন করা যাবে।
যদি বৃত্ত দুটি পরস্পরকে ছেদ না করে। যদি ছেদ না করে তাহলে আমরা মোট 4টি স্পর্শক পাবো। এইভাবে আমরা 4টি স্পর্শক পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 4টি। এই 4টি স্পর্শকের মধ্যে দুটি সরল সাধারণ আর দুটি হচ্ছে তির্যক সাধারণ। এটা তোমরা কিন্তু একটু মনে রাখবে। তাহলে সরল সাধারণ কি? স্পর্শকের একই দিকে যদি বৃত্ত দুটি অবস্থিত হয় তাহলে স্পর্শকটিকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। দেখো, উপরের যে স্পর্শক তার একই পাশে, একই রকম ভাবে নিচে যে স্পর্শক তার একই পাশে দুটি বৃত্ত অবস্থিত। আর তির্যক সাধারণ স্পর্শক কি? যদি স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হয় তখন সেই স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। বোঝা গেল? এটা হচ্ছে যেটা তোমাদের কোশ্চেনে দিয়েছে। 2 নম্বর দেখো, যদি বলে যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শকের সংখ্যা, তখন অ্যান্সার হবে 3টি। এইভাবে হয়েছে, তাহলে তখন অ্যান্সার হবে 3টি। এই 3টির মধ্যে দুটি হচ্ছে সরল আর একটি হচ্ছে তির্যক। ঠিক আছে। 3 নম্বর, যদি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে এইভাবে তাহলে স্পর্শকের সংখ্যা হবে 1টি। এই 3টি তোমরা একটু দেখে রাখবে। এই একটি হবে কি? সরল। বোঝা গেল? তাহলে বহিঃস্পর্শ যদি করে তাহলে আমরা পাচ্ছি 3টি, অন্তঃস্পর্শ যদি করে তাহলে পাচ্ছি 1টি, আর যদি স্পর্শ না করে তাহলে পাচ্ছি আমরা 4টি স্পর্শ। পরের কোশ্চেন, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। তাহলে এবি যদি আমরা টাওয়ার ধরি, এটা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু আমরা ধরলাম সি। সি বিন্দু থেকে বলেছে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। এই থিটার মান আমাদের বের করতে হবে। এবি সমান টাওয়ারের উচ্চতা সমান দিয়েছে দেখো 100√3 আর বিসি সমান 100 মিটার। ঠিক আছে। আমরা জানি tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। এবি সমান 100√3 আর বিসি সমান হচ্ছে 100। তাহলে 100 কাটছে, সমান হচ্ছে √3। tan থিটা সমান পেলাম √3। tan 60 ডিগ্রির মান হয় √3, তাহলে √3 জায়গায় লিখছি tan 60 ডিগ্রি। তাহলে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। অপশন দেখে নাও, ও এখানে তো অপশন নেই, তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। অ্যান্সার 60 ডিগ্রি। পরের কোশ্চেন, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 2r। গোলকের আয়তন, গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব। তাহলে একবার লিখছি 2r এর হোল কিউব সমান 4/3 পাই। 2 এর যদি কিউব করি তাহলে হচ্ছে 8 আর কিউব সমান 32 পাই আর কিউব বাই 3 হচ্ছে आंसर। এটা হচ্ছে ঘন একক। পরের কোশ্চেন, x1 x2 xn এর গড় x বার হলে 2a/3 x1 2a/3 x2 এভাবে চলছে 2a/3 xn এর গড় কত দেখো। তাহলে এখানে দেওয়া আছে x বার সমান হচ্ছে x1 প্লাস x2 প্লাস প্লাস xn বাই হচ্ছে n। এটা দেওয়া আছে, বের করতে হবে এটার গড়। তাহলে 2a
বাই 3x1 প্লাস গড় বলতে সমষ্টি বাই যত সংখ্যক রয়েছে, এখানে n সংখ্যক রয়েছে তার কারণ 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত, প্লাস তাহলে 2a বাই 3a2 প্লাস করে চলছে প্লাস 2a বাই 3xn বাই নিচে থাকছে তাহলে n, এটা হচ্ছে গড়, এটার মান আমাদের বের করতে হবে। এখানে দেখো কমন যাচ্ছে কত 2a বাই 3, এটা কমন পড়ে থাকছে x1 x2 প্লাস ডট ডট প্লাস xn বাই হচ্ছে n, ঠিক আছে। এর মান x বার, তাহলে 2a বাই 3 ইন্টু x বার, এটা হচ্ছে পরের কোশ্চেন 3 দাগের সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে কোন যৌথ ব্যবসায়ী 3 বন্ধুর মূলধন দিয়েছে যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 150 টাকা, একই সময় পরে তাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত বের করবো আমরা 200:150:250। এখানে প্রথমে 0 0 কাটছে, তারপর দেখো 5 দিয়ে কাটবে 4 3 5, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 4:3:5, কিন্তু এখানে মূলধনের অনুপাত দিয়েছে 4:5:3, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন x² proportional to yz, y² proportional to zx আর z² proportional to xy হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। তাহলে আমাদের ভেদ ধ্রুবক তিনটির গুণফল বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ভেদ ধ্রুবক তিনটির মান বের করি। x² সমানুপাতিক থেকে সমান, তার জন্য ভেদ ধ্রুবক k1 নিলাম, yz এখানে k1 নট ইকুয়াল টু 0, এটা তোমরা কিন্তু লিখবে অবশ্যই। একই রকম ভাবে আর কিন্তু করছি না, আর আচ্ছা আরেকটা করে দিচ্ছি, y² সমান হচ্ছে k2 zx আর z² ইকুয়াল টু হচ্ছে k3। তোমরা সাইডে কিন্তু লিখে দিবে যে k2 নট ইকুয়াল টু 0, k3 নট ইকুয়াল টু 0, বা তোমরা একবারে শেষে এই সাইডে লিখে দিবে যে k1 k2 k3 নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি k1 সমান হচ্ছে x² বাই yz, k2 সমান হচ্ছে y² বাই zx ভাগ করা হয়েছে, আর k3 সমান হচ্ছে z² বাই xy। ভেদ ধ্রুবক তিনটির গুণফল বের করতে বলেছে, তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 সমান x² বাই yz ইন্টু y² বাই zx ইন্টু z² বাই xy। দেখো উপরে x² y² আর z², আর নিচেও দেখো সবগুলো যদি গুণ করো, দেখো প্রতিটি দেখো দুটো দুটো করে y y z z আর x x, তাহলে x² y² z² সবগুলো কেটে গেল ইজ ইকুয়াল টু 1। এখানেও দিয়েছে দেখো ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, আমাদেরও বের হলো গুণফল 1, তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেনে বলেছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। ছবিটা আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। বলেছে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে 3 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দুটোর যোগফল 5 + 3 সমান হচ্ছে 8 সেমি। বৃত্ত দুটি যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেলাম কত? 8 সেমি, কিন্তু এখানে দিয়েছে কত? 2 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। আর যদি বলতো যে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তখন হতো 5 - 3 সমান হচ্ছে 2 সেমি। বোঝা গেল? তাহলে এটা মনে রাখবে যে যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটির
যোগফল। আর যদি বলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। বোঝা গেল? তাহলে এরপরের কোশ্চেন দেখো, দিয়েছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর মান বলেছে সরলতম মান 1 সমান। প্রথমে দেখবে যে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে যে দুটো থিটার মান দেওয়া আছে সেই দুটো যোগফল 90 ডিগ্রি কিনা, অর্থাৎ যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলি পরস্পর পূরক কোণ কিনা। যদি থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে কোনো একটিতে নিয়ে আসা। তাহলে আমরা কি করছি, সাইন 12 ডিগ্রি রাখলাম, এখানে দেখো দুটো যোগফল 90, অর্থাৎ 12 আর 78 পরস্পর পূরক কোণ। 12 ডিগ্রি রাখলাম, এবার কস 78 জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা 78 পেয়ে যাচ্ছি। তাহলে 78 জায়গায় আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সমান সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা। এখানে থিটার মান হচ্ছে 12, তাহলে হচ্ছে সাইন 12 ডিগ্রি। তাহলে সাইন 12 মাইনাস সাইন 12 সমান হচ্ছে 0। এখানে সরলতম মান বলেছে 1 আর আমাদের বের হলো হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান হবে 15। তাহলে সংখ্যাগুরু মান 15 বলেছে, বলতে যে প্রদত্ত যে তথ্য দেওয়া আছে সেই তথ্যে 15 বেশি বার থাকবে বা 15 পরিসংখ্যা বেশি। তাহলে দেখো এখানে 15 কতবার রয়েছে, 15 রয়েছে 1 2, তাহলে 15 সংখ্যা হচ্ছে 2টি। 16 দেখো রয়েছে 2টি, তাহলে 16 হচ্ছে 2 বার, 15 2 বার, আর হচ্ছে 17 হচ্ছে 2 বার, আর 14 19, 14 রয়েছে 1 বার, আর 19 রয়েছে। এখানে বলেছে যে সংখ্যাগুরু মান 15, অর্থাৎ যে প্রদত্ত তথ্য সেখানে 15 বেশি বার আছে। তাহলে আমরা বলতে পারবো সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে এক্স এর মান যদি আমরা 15 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, 15 পরিসংখ্যা হচ্ছে 3 বা 15 3 বার রয়েছে, তখন আমরা বলতে পারবো যে 15 হচ্ছে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান। তাহলে এক্স এর মানকে হতে হবে কত, 15। তাহলে এক্স ইকুয়াল টু যদি 15 হয় তাহলে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হবে 15। এখানে বলেই দিয়েছে এক্স এর মান হবে 15, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 392 পাই বর্গ সেমি। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কি দিয়েছে, এখানে ব্যাসার্ধ সমান হচ্ছে 7 সেমি। অঙ্কে যা দেয়া থাকবে প্রথম কাজ হবে সেটি লিখে নেওয়া, তারপর যেটি বের করতে হবে সেটিতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, তাহলে তোমরা অঙ্কগুলো ইজিলি করতে পারবে। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল, দেখো নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল বলতে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে, 3 পাই r স্কয়ার, তাহলে 3 পাই ইন্টু r স্কয়ার, আর এর মান 7, তাহলে 7 স্কয়ার সমান হচ্ছে 3 পাই ইন্টু 7 7 কত হচ্ছে 49 সমান, যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, 3 9 27 12 আর 2 14, 147 পাই। অর্ধগোলকের ক্ষেত্রফল বলতে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই, এখানে দিয়েছে 392 পাই, তাহলে হচ্ছে মিথ্যা। ঠিক আছে, আর যদি বলে যে বক্রতলের ক্ষেত্রফল তাহলে হতো কি 2 পাই r স্কয়ার। ঠিক আছে, 3 পাই r স্কয়ার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r স্কয়ার। তাহলে আমরা এখানে r এর মান বসাবো, তাহলে আমরা মান পেয়ে যাব বক্রতলের। এখানে কিছু বলেন, এটা সমগ্রতলেরই হবে, সমগ্রতল হিসেবে আমি করলাম, তোমরা যদি বক্রতল হিসেবেও করো তবুও 392 আসবে না, সেক্ষেত্রে হবে মিথ্যা। তোমরা কোশ্চেন ভালো করে দেখে নেবে, যেভাবে বলবে তোমরা সেভাবে অ্যান্সার করবে।
ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।